জুলাই গণঅভ্যুত্থানে দেশজুড়ে পরিচালিত গণহত্যার নির্দেশনা এসেছিল ক্ষমতায় থাকা খোদ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছ থেকে। জাতিসংঘের তথ্য অনুযায়ী জুলাই আগস্টে প্রাণ হারায় ১৪০০ জন, আহত হয় প্রায় ২০,০০০। শেখ হাসিনা পালানোর ১ বছরের মাথায় রোববার জুলাই আগস্টে মানবতা বিরোধী অপরাধের মামলায় পলাতক শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল সহ ৩ জনের বিরুদ্ধে সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণ শুরু হবে, যেখানে রাজসাক্ষী সাবেক পুলিশ প্রধান চৌধুরী আবদুল্লাহ আল মামুন। এটি প্রথম মামলা যেখানে একজন ক্ষমতাচ্যুত সরকার প্রধানের বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচার শুরু হতে যাচ্ছে। ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে, যা সরাসরি সম্প্রচারের মাধ্যমে দেখবে পুরো দেশের মানুষ। এই সূচনা বক্তব্য আমরা সরাসরি ব্রডকাস্ট করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের ৯-এ ধারা মতে ট্রাইব্যুনাল কাছে আবেদন করব। ট্রাইব্যুনাল যদি মঞ্জুর করেন তাহলে কালকের সূচনা বক্তব্য লাইভ ব্রডকাস্ট হবে। আগামীকালকে আমরা আশা করছি যে সাক্ষ্য গ্রহণ শুরু হবে। প্রথম দিনের সাক্ষ্য দিবেন আন্দোলনে আহত হওয়া ২ জন, আর এ মামলায় সাক্ষী ৫৮ জন। যারা এই মামলার ভিকটিম, যারা নৃশংসভাবে আহত হয়েছে, যাদের শরীরের একটা বড় অঙ্গ অথবা বড় অংশ স্থায়ীভাবে তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদেরকে আমরা এই মামলায় প্রথম সাক্ষী হিসাবে উপস্থাপন করার চিন্তা করছি। জুলাই আগস্টের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত অভিযোগ জমা পড়েছে ৫ শতাধিক। এর মধ্যে শেখ হাসিনা, চাংখারপুল সহ ৪টি মামলার আনুষ্ঠানিক বিচার শুরু হচ্ছে। রাব্বি হোসেন, এখন, ঢাকা। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট।